আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা রান্না করব, হচ্ছে লাল মুরগির চামড়া দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে লাল মুরগির চামড়া খেতে অনেক মজা লাগে। তো আজকে আমি এখানে লাল মুরগির চামড়া ভালো করে ধুয়ে নিয়েছি, বেগুন গোল করে কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন আর কাঁচামরিচ। তারপর আমি পাতিলটা চুলায় দিয়ে দিলাম, পাতিলটা বসিয়ে নিলাম। তো এখন আমি পাতিলে তেল দিয়ে নিব, সরিষার তেল। তো সরিষার তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, মশলাটা দিয়ে ভেজে নেব। দেব গোল করে কাটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি গোল করে কেটেছি। তো এইভাবে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা খেতে ভালো লাগে মুরগির চামড়াতে। তো পেঁয়াজটা আমি ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে নেব কষানোর জন্য। মশলা দিয়ে দেব এখানে, সব মশলা, আদা রসুন বাটা। আমি একসাথে করে আদা রসুন একসাথে বেটে রেখেছি, আমি দিয়ে দিলাম। আর এক করে আমি সব দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, যে যার মতন ঝালটা দিয়ে নেবেন। তো আমি মশলাটা এখন কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মুরগির চামড়াটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। মশলাটা মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। ভুল করে কেটে রেখেছিলাম আমি বেগুনটা, এভাবে দিলেই খেতে ভালো লাগে। আর লাল মুরগির চামড়াতে তো পেঁয়াজ এবং বেগুন গুল করে কেটে দিলেই ভালো হয়, যে কোনো চামড়া রান্না করলে। তো আমি এখন এটা মশলাটা ভালো করে কষে একসাথে সিদ্ধ করে এটা ভাজা ভাজা করবো। আমি বেশি ঝোল দিব না। আমি এটুকু পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ করে আমি এটা নামিয়ে নেব। আমি এটা একটু বাগার দিব এখন। তো আমি কড়াইতে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। ভিডিওটা করার সময় আমার একটু সাউন্ড হয়তো আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। আমার বাসার পাশে হচ্ছে মাদ্রাসা, তো বাচ্চাদের চেঁচামেচি হয়তো বা শোনা যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে।
তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।